আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভোটারদের ভোট নেবেন 12 সেকেন্ডে একটা কি ভোট নেওয়া যায়? 12 সেকেন্ডে একটা চিমটিও কাটা যায় না ভাই। আমি বিজয়ী হবো না, পরাজিত হবো না। বিজয়ী হওয়া বা পরাজিত হওয়ার জন্য এই ইলেকশন করছি না। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা দরকার সেখানে ব্যাপক ঘাটতি আছে। বুথের ক্ষেত্রে খুব কম বুথ, 12 সেকেন্ডে একটা কি ভোট নেওয়া যায়? 12 সেকেন্ডে একটা চিমটিও কাটা যায় না। ঠিক আছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভোটারদের ভোট নেবেন 12 সেকেন্ডে, এটা কি পসিবল? সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন কমিশনারকে আহ্বান জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে যে বুথের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ান। ঠিক আছে, এবং কেউ যাতে ভোট ডাকাতি, ভোট কারচুপি, সূক্ষ্ম স্থূল কারচুপি করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য যা যা করণীয় তা আপনারা করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে তো, ডাকসু নির্বাচন নিয়ে তো অনেক সময় ভোট ডাকাতি হয়েছে না? হ্যাঁ, বোমাবাজি হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, গোলাগুলি হয়েছে না? সংখ্যা এই মুহূর্তে করছি না, তবে ভবিষ্যৎ বলতে পারছি না। যাতে এরকম না হয় আমি সকল শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, যাদেরকে পাচ্ছি তাদেরকে বলছি যে আমি কেন আমার শিক্ষা জীবন কেন দীর্ঘায়িত হলো, কেন আমি 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারিনি, ছাত্রলীগ আমাকে ঢুকতে দেয় নাই। ঠিক আছে, আমার ক্যারিয়ার জীবন ধ্বংস, সেগুলো নিয়ে আমি তাদের সাথে আলোচনা করছি এবং তাদের এবারে নির্বাচনে যাতে সবাই তাদের ভোট সঠিকভাবে প্রয়োগ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চেতনাকে ধারণ করে ভোট প্রয়োগ করে, এটা আহ্বান জানাচ্ছি। ভাই আমি বিজয়ী হবো না, পরাজিত হবো না। ঠিক আছে, হ্যাঁ, বিজয়ী হওয়া বা পরাজিত হওয়ার জন্য এই ইলেকশন করছি না। ঠিক আছে, সাদামাটা কথা। হ্যাঁ, আমার শিক্ষা জীবনটা বন্ধ ছিল, এটা শেষ করবো। ইলেকশনে দাঁড়িয়ে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন একটা ঐতিহাসিক বিষয়, সেখানে আমার পার্টিসিপেট করা দরকার সুযোগ ছিল, সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি।